বিশ্বের অর্থনীতি আজও অনেকাংশে তেলের উপর নির্ভরশীল। পরিবহন শিল্প, বিদ্যুৎ, প্রায় সব জায়গায় তেলের ব্যবহার অপরিহার্য। তাই যখন কোনো যুদ্ধ, রাজনৈতিক সংকট বা সরবরাহে ব্যাঘাত ঘটে, তখন তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এর ফলে বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। যখন তেলের দাম বাড়ে, সবচেয়ে বেশি লাভবান হয় বড় তেল উৎপাদনকারী দেশগুলো, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো বা রাশিয়া। তারা একই পরিমাণ তেল বিক্রি করলেও বেশি আয় করতে পারে। ফলে তাদের অর্থনীতি শক্তিশালী হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাড়ে। তেলের দাম বাড়ার প্রভাব শুধু উৎপাদক দেশেই সীমাবদ্ধ থাকে না। আমদানিকারক দেশগুলোর খরচ বেড়ে যায়, জ্বালানি ব্যয় বৃদ্ধি পায়, পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মূল্যস্ফীতি দেখা দেয়। বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সুবিধা হিসাবেও ব্যবহার করে। তারা আন্তর্জাতিক মন্দা, রাজনৈতিক চাপ বা বৈশ্বিক সংকটের সময়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। আবার বিনিয়োগকারী ও তেল কোম্পানিগুলো এই পরিস্থিতিতে লাভবান হয়। তাদের শেয়ার মূল্য বৃদ্ধি এবং লাভের পরিমাণ বাড়ে। তেলের দাম শুধু অর্থনীতিতে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বিশাল প্রভাব ফেলে। যখন দাম বাড়ে, শক্তিশালী উৎপাদক দেশগুলো তাদের রাজনৈতিক প্রভাব দেখাতে পারে। কখনো কখনো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো তেল আমদানিকারক দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে। ফলে বোঝা যায়, তেলের দাম বাড়লে শুধু বাজারের একটি জ্বালানি সংকট হয় না, বরং এটি বিশ্ব রাজনীতির খেলাটিকেও প্রভাবিত করে। উৎপাদক দেশগুলো সরাসরি লাভবান হয়, আমদানিকারক দেশগুলো চাপের মুখে পড়ে, আর বিনিয়োগকারী ও আন্তর্জাতিক কোম্পানিগুলো পরিস্থিতি থেকে নিজেদের সুযোগ তৈরি করে। এই কারণেই তেলের বাজার এবং তার দাম সবসময় আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নজরদারি এবং কৌশলগত পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আধুনিক বিশ্বে তেল আর শুধু জ্বালানি নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক অস্ত্রও বটে।